অপ্রাকৃত ভাগবত প্রাকৃত সাগর নয়, এটা অপ্রাকৃত সাগর থেকে জল তুললে হয়তো জল কিছুটা কমে যায়, কিন্তু অপ্রাকৃত সিন্ধু থেকে আপনি যত লীলা রস আস্বাদন করবেন তুলবেন তত আরো বর্ধিত হবে, এর শেষ নেই মা। এই অপ্রাকৃত সাগরের রাধা গোবিন্দের মিলন রসের কথা, লীলা রসের কথা এ কখনো শেষ হবে না। অনন্তদেবকে ডেকে বললেন ভগবান, হে অনন্ত, আমি তোমার মনের আশা পূর্ণ করব, তুমি তাড়াতাড়ি করে আমার গুণের কথা, লীলার কথা শেষ কর, কীর্তন করে। অনন্ত ভগবানের লীলার কথা এক মুখে বলতে শুরু করলেন, বললেন যত তাড়াতাড়ি শেষ করে আমার কাছে আসতে পারবে আমি তত তাড়াতাড়ি তোমার মনের আশা পূরণ করব। অনন্ত দেখছে না এক মুখে তো হচ্ছে না, এবার দুই মুখে বলতে শুরু করলেন, দুই মুখেও শেষ হচ্ছে না ভগবানের কথা বলে, এবার চার মুখ, শতমুখ, লক্ষ মুখ, অনন্ত মুখ, তবুও কিন্তু শেষ হচ্ছে না। আজ অনন্তদেব অনন্ত মুখে রাধা গোবিন্দের লীলা কথা বর্ণন করে চলেছেন। তাই বললেন অনন্ত পায় না অন্ত। এই যে ছিল সুখদেব গোস্বামী চরণ, 7 দিন 7 রাত্রি হরিকথা কীর্তন করলেন। মহারাজ পরীক্ষিত তিনি ব্রহ্মশাল থেকে মুক্ত হলেন, উদ্ধগতি হলো তার, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন। এখন ছিল সুখদেব গোস্বামী পাদ ভাগবতকে বিশ্রাম দিলেন, দিয়ে তিনি এবার প্রস্থান করছেন, ভাগবতীর আসন ছেড়ে চলে যাবেন।